ছোট মাছ রান্নাতে সব মশলা কিন্তু ব্যবহার করা যায় না। তো ছোট মাছ রান্নায় কোন কোন মশলা ব্যবহার করলে ছোট মাছ রান্নার স্বাদ পারফেক্ট আসে জেনে নিন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সোয়ানা। আজকে আপনাদেরকে করে দেখাবো বিলের ট্যাংরা মাছের ঝোল। লাল লাল পাতলা ঝোল করব আজকে। আর এই ঝোলটা খেতে যে এত মজা যে একবার খাবে তো দ্বিতীয়বার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তার জন্য আমি এখানে বিলের ছোট মাছ নিয়ে নিয়েছি। আমার এখানে পাঁচমিশালি ছোট মাছ আছে। আমি ট্যাংরা মাছগুলো কেটে নিয়েছি। আমি শুধু ট্যাংরা মাছেরই আজকে লাল ঝোল করে দেখাবো। আর এই মাছগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু। রান্নার জন্যে একটা কড়াই গরম করে নিব। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি। রান্নাতে একটু পেঁয়াজ কুচিটা বেশিই দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে ওর ভিতরে এখন দিয়ে দিব আগে থেকেই কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন অনেকটা নরম হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হতে শুরু করবে, সেই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। সামান্য পরিমাণে পানি দেওয়ার পরে এখন এখানে ব্যবহার করব বাটা মশলা। প্রথমে দিয়ে দিব জিরা বাটা। আর অবশ্যই ছোট মাছ রান্নাতে জিরা বাটা কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মাছের স্বাদ অনেকটা বেশি ভালো আসে। আর দিয়ে দিব রসুন বাটা। আর দিব সামান্য পরিমাণে আদা বাটা। রসুন বাটার তুলনায় আদা বাটা কিন্তু কম দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে মশলাটা কষানোর পালা। মশলাটা যত কষানো হবে স্বাদটা তত বেশি ভালো আসবে। আর এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করিনি। আমি জিরা কাঁচা জিরাই শিলপাটায় বেটে ব্যবহার করতেছি। তো অবশ্যই আপনারাও রান্নার প্রথমে ভাজা জিরার গুঁড়া ব্যবহার না করে চেষ্টা করবেন জিরা বেটে ব্যবহার করার। মশলাটা খুব ভালো করে কষানো হলে ওর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, যাতে মশলাটা একদমই পুড়ে না যায়। আর খুব ভালো করে নাড়াচাড়ার কাজটা করব। এখন দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ। আমি যেহেতু মাছটা কাঁচাই ব্যবহার করব, এই জন্যে মশলা কষানোর এই পর্যায়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। তাহলে মাছের কাঁচা গন্ধটা মশলা কষানোর সাথে চলে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন মশলা কষানোর পরে মাছটা দিয়ে দেওয়ার, তাহলে মশলার সাথে মাছটাও ভালো করে কষানো হবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এইভাবে রান্না করলে মাছের স্বাদ ভালো আসে। যে কোনো ছোটো মাছ যদি ভুনা বা ঝোল করেন এইভাবে রান্না করতে পারেন, খেতে খুবই মজা হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আর খুব সাবধানে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু মাছগুলা ভেঙে যাবে। মাছগুলো যেহেতু আমি আগে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এই জন্য মাছটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে।
আর ঝোলের পানি দেওয়ার পরে খুব ভালো করে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণের ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া। আর আমি এই রান্নাতে অত বেশি ঝোল রাখবো না, এই জন্য জাল করে ঝোলটা অনেকটা কমিয়ে নিব। তারপরে নামিয়ে নিলাম আর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। বাটা মশলায় এইভাবে মাছের ঝোল করলে স্বাদ কিন্তু অনেক ভালো আসে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।